আজকে নাগাজি না আমার ঠান মনে হইতাছে যে আমি বাইতে আছি, তার মানে ভাড়ায় আইছি মতন আজকে একটু ঘুমে ঘুমে বেলা করে উঠছি 7টা বাজায়। তো 7টা বাজায় ঘুমে ঘুমে বেলা করে উঠছি, এই জন্যই মানে আজকে সপ্তাহের দিনে অতটা কাম থাকে না। মানে সকালে মাড়ি সাড়ি মাইরে আবার বাজারে যান নাগে, বাজার টাজার করুন নাগে। চুলের পারে কোনো একটা কয়লা নিয়ে আমি কিন্তু দাঁত ঘষতাছি। তো দাঁত ঘষে নিয়ে ফাইনালি মুখটাও ধুয়ে হালাই দিলাম। এখন যাবো রুমে। তো রুমে যায় নাই কিছু মানে চাটা খাই দিয়ে আবার কিন্তু পাতারে জানাবো। পাতারে যায় নাই কিন্তু মাড়ি মারুন নাগবো। তো চাটা খাওয়া শেষ, এখন কিন্তু আমি কোদালটা নিয়ে পাতার মুখে গেতাছি। পাতার মুখ গেতাছি আর আমি মনে মনে ভাবতাছি যে 6টা মাস তো যায় না, আমার মনে হয় 6 বছর গেছে গা। এখন তুই 6 মাস আহা না কে, মানে কাম করতে করতে আর ভাল লাগে না। এখন খালি বাইতে যাবার মন ধরে। আমার মনের কথা আর কি গমু, মনের কোনো আক্কেল জ্ঞান কিছুই নাই। এখানে কোনছে দিয়ে কাম করবার নাকি আইছি, মন চাইলে কি আর বাইতে যাওয়া যাবো? মাসের টেহা নিছি, কাম করে নিয়ে মাসের টেহা দিয়ে আবার কবে সুদি আর দিন সে মাথাটা ঠান্ডা হবো। যে পাতারে আমি মাড়ি মারমু ওই পাতার আমি আইসা পাই গেছি গিয়া। তো এই পাতারে কিন্তু মাড়ি কোবাই হারে জাম দেন নাগবো। কি করুন যাবো আর উপায় নাই, এখন মাড়ি গাড়ি নিয়ে আমার জাম দেন নাগবো। তো মোবাইলটা আমি বরিয়া করে খামারের সিবিতে বাজাচ্ছি। এখন কিন্তু আমি মাড়ি কাটা আরম্ভ করে দিছি, আপনারা দেখতে পারতেছেন। মাড়ি কোবাইতে কোবাইতে না ভাই এখন আর মাড়ি কোবাইবার মন জানা, মানে প্রত্যেকটা দিন আল্লাহ রাত না পাইতে কিন্তু এই মাড়ি কাটান লাগে আবার ইডা বানান লাগে। মানে কামটা মানে একই, মানে প্রত্যেকটা দিন এক কাম করতে আর ভাল লাগে না। এক কথা যদি বলি বিরক্ত লাগে। তো মোটামুটি 3 ঘন্টা টাইম মাড়ি কোবাইলাম, আর মাড়ি কোবানো হয়েছে মাত্র 1000 ইডের মাড়ি। ইডি মাড়ি কোবাইলাম 3 ঘন্টা টাইম ভরে। মানে মাড়ি গুনে না এবার আর ভাল না, মানে খুব একটা খারাপ মাড়ি। আর এই মাড়ির মধ্যে যদি কই মানে কই পাথর আছে, তারপরে কই ইটের টুকরে আছে, আরো লোহাও আছে। খড়ি খেরের কথা তো কয় লাগবো না। জঙ্গল মঙ্গল ইটের টুকরে মুখরে ভাইছে মাড়ি কোবান লাগে, এই জন্য মানে মাড়ি কোবান একটু দেরি হয়ে যায়। তার মানে অন্য অন্য ভাড়াই থেকে এই ভাড়ায় মাড়ি গুনে মানে খারাপ। মাড়ি যেহেতু কোবানি শেষ, আর মাড়ি কিন্তু জ্ঞান ভিজান রাখবো। এই জন্য গাড্ডায় গুনে পানি নেওয়া বালতি দিয়ে এমনি করে মাড়ি ভিজাইতেছি। তো বালতি দিয়ে মাড়ি ভিজাবার গেলে কিন্তু আমার রাগ উঠে যায়। তার মানে অন্য অন্য ভাড়ায় দেখছি পাইপ দিয়ে মাড়ি ভিজা, পাইপের পানি দিয়ে মাড়ি ভিজা, ঠিক আছে। আর এই ভাড়ায় খালি যে গাতায় খুদে যে পানি দেয় আঙ্গুরে হেঁটে কিন্তু নাই। ওই যে দেখেন দিনে খামাল যে দিছি না, খামালের তলে কিন্তু মানে আঙ্গু গড়িয়া দিছে। তাও আমার এটা দেয় নাই কে, মানে ভাঙ্গা এটা টুকরে দিছে। অন্য এটা মানে ফালি দেন নাকি কেউ কিনেও না, মানে পুরান ধুরান হয়ে গেছে গা। অন্য এটা কিন্তু দিছে আঙ্গু গড়িয়া, মানে এটা খাওয়াল দিবেন নাকি। আর ইডা গুনে যে নিয়ে যায় পড়বার নাকি, মানে কিলেমে যে ইডা গুনা নিয়ে যায়, ওই ইডা গুনা কিন্তু গাড়ি দিয়ে নিয়ে যায়। মানে গাড়ি আমারটাই মানে পাতার মধ্যে ঢুকিয়ে দেয়, মানে সাইকেল দিয়ে ভাড়া ইডা টানে না। মাটির মধ্যে পানি দিয়ে ভেজে আমি কিন্তু আধা ঘন্টা টাইম জেরেলাম, আর আধা ঘন্টা টাইম মাটিটা মানে ভিজবার দিয়েছিলাম। মানে কি আর কমু, মাটির মধ্যে তো পড়বেন দলা যে মানে গোলবার ইচ্ছা না। এখন যে একটা কাটা দিতেছে, কাটা দিয়ে এনে উপর দিয়ে একটু সেট পানি দিয়ে আবার কিন্তু মানে আধা ঘন্টা টাইম আবার ভিজবার দেনাবো। তারপরে সিনিনা মাটি কিন্তু জাত হবো। মাটি কি এমনি করে জাত করুন আগে সেই বুদ্ধিও কিন্তু কাঙ্গো ঠান আছে। মানে এমনি করে মাটি আমরা বহুত আগেও মারছি, 7-8টা করে কবো কিন্তু দিছি মাটির মধ্যে, তাও কিন্তু মাটি জাত করে হারছি। মানে ওই যে মানুষে কইছে না যে মানুষের কাছে কিছুই গুলা না, আসলে এই কথাটা ঠিকই। যাই হোক আমার মাটি মারা শেষ, আপনার ঘরে দেখাই দিতেছি। এমনি করে কিন্তু মাটি মারুন লাগে, যারা ইট ভাড়ায় খাটছে তাকে তো বেশি কর নাগবো না, তারা জানে কেমন করে মাটি মারুন লাগে। বহুত মানুষ আছে মানে ওরা ভাড়াই ছাড়াই আহ না, মানে এই জন্য কিন্তু মানে মাটি কেমন করে মারা এটা কিন্তু জানে না। তো এই জন্য কিন্তু আমি বইরা করে দেখাই দিলাম। আর ওই যে দুটা জাম যে দেখন যায়, ওই দুটাই কিন্তু আমার বাবা আর ছোট ভাই জাম দিছে। তো ওরা দুজন মানুষ দুটা জাম দিছে, এই জন্য কিন্তু সকালে জাম টাম দেওয়া শেষ হয়ে গেছে। আর ওরা কিন্তু নদীতে গেছে গোসল করবার নাকি, আমি কিন্তু পাশে পড়ে গেছি। ও তো একটা পাশে পড়তাম না, মানে আমার মাটিটা মারা মানে আলাদা টাইপের। মানে মাটির মধ্যে একটা ঢেলও থাকুন যাবো না। মানে মাটির মধ্যে যদি 10 কুপুর দেন লাগে তাও আমি হলে দিমু, ঠিক আছে। তাহলে মাটি আমার কাছে ভালো রাখবো, যাতে এটা বানাই ভালো লাগে। এই জন্য আমি চেষ্টা করি মাটিটা ভালো করে মারার। আর এই যে দেখতেছেন এই যে এনে কিন্তু একটা ছোট জাম দিছি, এটাও আমি দিছি। তো এখন মাটি যে হয়তো মারা হইলো, এখন রুমে যাবো কাপড় চোপড় খাওয়া কিন্তু গাওটাও ধুমু। তো বাড়িবেলা কিন্তু আমার আবার জানাবো ভিডিও শুট করবার নাকি। মানে আজকে সপ্তাহের দিন আছে, ওই যে কইলাম না যে সপ্তাহের দিন করে মানে সকাল করে একটু কাম করুন আগে, আর সারা দিন মানে বহা তো না। মানে আমি তো বই হারি না, মানে ভিডিও যেহেতু বানাই, তো আমার কিন্তু মানে বহুত কাম। ভিডিও যে বানাই ওই ভিডিও গুলার কিন্তু স্ক্রিপ্ট লেখা লাগে, তারপরে কই ভিডিও যেগুলো বানাই হলে এডিট করা লাগে, আপলোড করুন লাগে, মানে বহুত ঝামেলা। এদিক তো আমার কাম চলানি লাগে। মানে এক কথায় কবার গেলে যারা ভিডিও বানা তারাই শুধু জানে যে ভিডিও বানাবার গেলে যে কতটা কষ্ট, কতটা পরিশ্রম। আর এই ইডা গুনে আমি দেখতাছি মানে ইডা গুনে হুকাইছে না নাই, ইডা গুনে হুকানোর পরে কিন্তু ইডা গুনে খামাল দেন রাখবো। যার জন্য ভাবলাম গাওটা ধোয়ার আগে মানে ইডা কটা খামাল দেওয়া যায়। মানে ইডা কটা খামাল দিলেই মানে কাম শেষ, আজকে সারা দিন আর কাম নাই। 1 লাখ খামাল দিতে দেরি হয়ে যাবো, এই জন্য ওকে ব্যাকটেরিয়া ডাক দিনে কিন্তু চুটে ফাটে ধরে মানে ব্যক্তিতে খামাল দিয়ে দিলাম। ইটা খামাল দেওয়া শেষ, ওরা বেহে রুমে গেছে গা, আমি একলাই পাতারে আছি। আমিও রুমে যাম গা, কোদালটা বরিয়া করে চকচকা করে ধুয়ে ঘাড়ে করে নিয়ে কিন্তু রুমে গেতাছি। আর কোদাল রুমে নিয়ে গেতাছি এই জন্যই, মানে যদি পাতারে কোদালটা ছিয়া যায় তাহলে কিন্তু পাতারে কোদাল থাকে না, মানে চোর আয় নিয়ে যায়গা। মানে চোরের কথা আর কি কম, ওরা খালি কোদালি চুরি করে না, পাতারে যে ফর্মা থিয়া হিনে ফর্মা চুরি করে। আবার পেপার যে মাটি যে ঢাকা নিয়ে দিছে পেপারও চুরি করে। মানে চোরের হাতে যে সুমকা টেহা না থাকে, মানে মদ খাবে নাকি, যদি টেহা না থাকে তাহলে কিন্তু ভাড়ার ফর্মা কোদাল পেপার এনে চুরি করে। চোরগো ভাগ্য ভালো আমার হাতে ধরা পড়ে না। তো এখন মগ আর সাবান আর কাপড় চোপড় নিয়ে কিন্তু এই নদীতে আইসি গোসল করবার নাকি। তো এই নদীতে কিন্তু পানি কম, যার জন্য কিন্তু মগ দিয়ে গোসল করুন লাগে। কি করুন যাইবো আর উপায় নাই, ভাড়ায় একটা কল আছে, তা ওই কলটা এনি টাইম নষ্ট হয়ে থাকে। তো অবশেষে আমার গাও ছাও ধোয়া শেষ। আর এই পানিতে গাও ধুয়ে কেমনে জানি শরীর খালি কালা হইতাছে। এমনিতেই রোদের মধ্যে কাম করে
করে কালা হয়ে যায় আর এই পচা পানিতে গাও দিয়ে মানে পানিটা ভাল না, এই পচা পানিতে গাও দিয়ে মানে ডাবল কালা হয়ে গেতেছি। তো গাও ধুয়ে না আমি রুমে গেতাছি আর মনে মনে ভাবতাছি যে আজকে বোন কি ভিডিও করবো, স্ক্রিপ্ট তো লেখা নাই কি। এখন যদি আমি স্ক্রিপ্ট লিখে ভিডিও বানাবার যাই তাহলে কিন্তু আমার রাত হয়ে যাবো। এখন বেলা বাজে 3টা, কোন সময় কি করুম, ভিডিও তো আমার বানানি রাখবো, ভিডিও না বানাইলে তো আর চলবো না। তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, পেজটা ফলো করে রাখুন।